দেখতে পাচ্ছ এখন বাজে 4:19। সো এখন শুরু হয়ে গেছে। আর এটা তোমরা দেখে ভাবছো এটা আমি অ্যাকচুয়ালি শ্যুট করে উঠেছি জাস্ট কিছুক্ষণ আগে। সো ফর দ্যাট এটা এখন রয়েছে। আর ভীষণ ভালো লাগছে, মানে আমরা ছোট থেকে সবাই না মহালয়ার ভোরবেলা এরকম উঠে ঠাকুমা দিদারা এরকম সবাই আমাদের ভোরবেলায় তুলে দিত, বলতো চল চল মহালয়া শুরু হয়ে যাবে। আর টিভিতে আমরা ওয়েট করতাম, টিভিতে দেখতাম। বাট যত বড় হচ্ছি এখন আর হয়তো ওরকমভাবে দেখা হয় না। বাট স্টিল যেহেতু আজকে শ্যুট করলাম সারা রাত্রির ধরে, তো আমার ইচ্ছা আছে যে যদি কিছুটা হলেও যদি দেখতে পারি মহালয়া টিভিতে, চেষ্টা করব। বাট নট শিওর বিকজ ঘুম অলসো ইম্পর্টেন্ট, ঘুমটা ঘুমাতেই হবে। আজকে মহালয়া একটা আলাদাতে এক্সাইটমেন্ট রয়েছে। পুরো ঘরটা মেসড আপ হয়ে রয়েছে, আমি যতটা পেরেছি গোছানোর চেষ্টা করেছি। বাট আসল পার্ট যেটা মেকআপ সেটা এখনো গোছানো হয়নি। এই জিনিসগুলো ভীষণ নস্টালজিক, মানে ভীষণ ভালো লাগে। মানে কি বলবো, আর মানে এগুলো শুনলে সেই ছোটোবেলাকার কথাগুলো মনে পড়ে যায়। শুধু তাই নয়, মানে এগুলো মনে হয় প্রত্যেকটা বাঙালির রক্তে শিরায় এগুলো মিশে রয়েছে। তো মানে এইগুলোই আমরা ক্যারি ফরওয়ার্ড করবো লাইফে, এবং জেনারেশন টু জেনারেশন পাস করতে থাকবো। আর মানে এগুলো ভীষণ, মানে মহালয়া সকাল এলেই মনে হয় যে পুজো এসে গেছে। মানে তখনই পুজো পুজো ফিলটা শুরু হয়। এবং আজকের দিনেই মায়ের চোখ আঁকা হয়। তো মানে এটা একটা বাঙালিদের জন্য ভীষণই একটা, মানে কি বলবো, ভীষণই বাঙালিদের জন্য ভীষণই এটা একটা আনন্দের দিন মহালয়া। কারণ মহালয়া থেকেই পুজোর একটা আবেগ, একটা আমেজ সব কিছু শুরু হয়ে যায়। সো মানে ভীষণ ভীষণ ভালো লাগছে আজকের দিনটা। এবং আমি অনেক বছর পর প্রায় এরকম সকালবেলা উঠে আজকে মানে এরকম মহালয়া শুনছি। আর সত্যি বলতে এরকম পাড়ায় কখনো আমি সেরকম শুনিনি। তো মানে এটা ফার্স্ট টাইম আমার জন্য যে পাড়ায় এরকম মাইক চালিয়ে জোরে এরকম শোনানো হচ্ছে। বাট মানে কি বলবো, ভীষণ ভালো লাগছে আমার। যে মানে যিনি এরকম উদ্যোগ নিয়েছেন চালানোর, তাকে আমি অসংখ্য ধন্যবাদ বলবো। বিকজ এটা বাঙালিদের, প্রত্যেকটা বাঙালির জন্য একটা ইমোশনাল মোমেন্ট। এবং যেটা বললাম, মানে মহালয়া মানেই একটা আলাদা জিনিস প্রত্যেকটা বাঙালির কাছেই। আর তোমরা আমাকে কমেন্টে জানিও যে তোমাদের মহালয়াটা কেমন করে কাটছে, মহালয়াতে কি কি করলে সব আমাকে কমেন্টসে জানাতে পারো।